ছেলে এবার মেয়েকে বললো যে আমি খুতবা পড়বো, তুমি আমিন 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 বলবা, আমাদের বিয়ে হয়ে যাবে। তা বললাম হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন নাও। আমি মহিলাকে লিখলাম যে হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন, তোমার প্রশ্ন কি? বলল যে শেখ, আমি আপনার কয়েকটা লেকচার শুনেছি, আমি এখন খুবই আতঙ্কিত, আমি খুবই লজ্জিত, আমি ভীষণ ভীতু, আমার দ্বারা যে অন্যায় হয়ে গেছে আমি কি করবো আমি বুঝতেছি না। কারণ ওর সাথে কি আমার বিয়ে হয়ে গেছে, তাইলে আমার তো বাবা মা জানে না। আমি বললাম নো, এইভাবে বিবাহ দ্বীনে ইসলামে তো নেই, নেই কোনো বড় বড় সমাজেও নেই, হিন্দু ধর্মেও নেই, বৌদ্ধ ধর্মেও নেই, খ্রিস্টান ধর্মেও নেই, পাহাড়ে গিয়েছি উপজাতি, উপজাতি ধর্মেও উপজাতি সভ্যতায়ও নেই যে কেউ কথা বলল হারাম মনে করলো, তারপরে এরপরে ছেলে রাতের অন্ধকারে গোপনে, ছেলের বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, বোন জানে না, কেউ জানে না, মেয়ে জানে না, মেয়ের বাবা মা জানে না, কেউ জানে না, শুধু তারা কথা বলবে এটাকে হালাল করার জন্য একটা খুতবা পড়বে। আরে একটা খুতবা তো দূরের কথা, কোরআনুল কারীমে 30 পারা 114 সূরা যদি পড়ে তারপরে যদি কোনো মেয়ে আমিন বলে, এভাবে কি বিবাহ হয়? আমি বললাম বোন তুমি বলো, তোমার এলাকায় কি এরকম এর আগে বিবাহ হয়েছে? বলে যে না। আমি বললাম তুমি বলো, এভাবে কি কোনো সমাজে বিবাহ হইতে তুমি দেখছো? বলে যে না। বললাম তোমার বিবাহ হয় নাই, তুমি ওই ছেলের বউ না, ওই ছেলে তোমার হাজবেন্ড না,